এবার পর নিয়ে আমরা পয়লা আসলাম আদম আলাইহিস সালাম আমরার বাবা জানোর পিঠির মধ্যে ওখান থেকে আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ আজমের আলহামদুলিল্লাহ এই জগতের নাম আছে রূহ জগৎ। এটার নাম আলমে আরওয়াহ। হুজুরে ফরমান আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। রূহ জগৎ আমরা আসলাম পিঁপড়ার ভালো লাগা পানি দিয়ে দেখুন পিঁপড়া একটা একটা দেখা মনে হয় ঝুমটা বাঁধে বললাম আমরা রূহ জগৎ বলে ঝুমটা বাঁধা আছে। আদম আলাইহিস সালামের বিজ্ঞানী বাঁধার বাদে রূহ জগৎ ঝুমটা বাঁধা ওখানে যে রুই রুল লোকে ঘষাঘষি হয়েছে দুনিয়াটা ই রুই রুল লোকে সম্পর্ক লাগছে। হুজুরে ফরমান মামা তাআরাফা মিনহা ইখতালাফা। কোন জালগে যার মিল হইছে দুনিয়াটা সম্পর্ক বাঁধিছে। ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। কোন যে জাতনি হরিয়া থাকছে দুনিয়া তাহলে বোঝা গেল দুনিয়ার মিল রুহ জগতের মিল তো নেই, আর দুনিয়ার এখতেলাফ রুহ জগতের এখতেলাফ তো নেই। এরপরে হিকান্ত নিয়ে আইলাম মার গর্বত। এখানের নাম হইল আলমে আরহাম, মার রেহেম। কিন্তু 10 মাস 10 দিন বা আরো কম। এখান নিয়ে আইলাম আলমে দুনিয়া। আলমে দুনিয়া তো নি যাই মুকুনানো আলমে বরজখ, কবরি জীবন। ও কবরি জীবনের বাদে হেরা আইতে আইতে আওয়া শেষ হয়ে যাব, আর আল্লাহ আখতা একদিন দুনিয়া ভাঙ্গি লিবা, আর ওখানের নাম হইল ইয়াউমুল মাহশর, হাসর। তো কিতা বুঝেন জগৎ খরে দিবেশ গেছে না সামনে দিবেশ রইছে? খরে দিবেশ গেছে। তাহলে মামলত শেষ না নি? মামলত শেষ। এহিয়া সব মুসাফির হায় यही आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे है रवाना। এই সফরের দিন হল শেষ হইয়া আইন না, শেষ। এখন খালি একটা দাফ বাকি রইছে, খালি মানুষের খান্দ উঠতাম। মানুষের খান্দ কিলা উঠল যে সময় রু খান আল্লাহ বার করি লাইবা, ওই সময় মানুষে খান্দ করি লইয়া যাইবা। ও খান হায় রে হায়। এই দুনিয়ার হায়াত কতখান, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের লগে এক ব্যক্তি আইয়া দুঃখ কইরা, জানেনি নূহ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আইয়া দুঃখ কইরা কইন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আমার তো হুরুতাইন বাসন না, এলা আমরা তো কই না নি খেউরে। হুরুতা মরি গেলে দুঃখ হই। নূহ আলাইহিস সালামে জিকাইন গো কতদিন বাসন? 300 বছর, 3.5 বছর হইলে, 350 বছর হইলে মরি যায়। কিতাব বেটিরি কথায় কিতাব বোঝা যায়, আশা নানি আরো বাস্তা মাতন্যা কেনে বেটিরি কথায় বোঝা যায় আরো বাস্তা। নূহ আলাইহিস সালামে জিকাইন কতদিন বাসন? বলে 300 বছর বা 350 বছর। এগুলা একজন আমরা বাসুনি
তাহলে বোঝা যায় 300-350 বছর বাঁচার বাদেও বেটি খুশি নাই। হ্যাঁ, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে বেটি লগে গফ করো হুনগো। শেষ জমানায় এমন একজন নবী আইবা যে নবীর বয়স হইব 63 বছর। ই নবীর উম্মতর বয়স এর চাইতে কম না হয় বেশ। আমরা ও যুগ আইছি নানি আমরা 63 বছর। কিন্তু ভাই নূহ আলাইহিস সালামে বেটি লগে মাতার বাদে বেটে এক কথায় জবাব দিলাইছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যদি জমানাত আমি হইতাম একটা সিজদায় 63 বছর খাটাইয়া ফেলাইতাম। এটার কত হইল যে যদি এই জমানাত আমি হইতাম তে আর ই সামান্য দিন দিয়ে আর কিতা করতাম, এক সিজদাত পড়িও হায়াত কাটাই নিতাম। নূহ আলাইহিস সালাম এখন হুনগো, ই নবীর উম্মত রে আল্লাহ এমন ফজিলত দান করবা, হুরুমুরু খাম হলে ই নবীর উম্মত বেড়া পার হইয়া যাইবা। সেনে বলে ই নবীর উম্মতর উপরে আল্লাহর গুসা কম থাকব। সুবহানাল্লাহ হইতা নাই? ই নবীর উম্মতর উপরে আল্লাহর গুসা কম থাকব। আল্লাহর গুসা কম যেবলা নমাজ রোজা সারি দিলে তো কোনটা না গুসা নকম আল্লাহর। সাত আসমানের উপরে হাওয়ার উপরে আল্লাহ এক গড় বানাইছো, নিকানের নাম হইল বাইতুল মামুর। এমন জন্যি গোবিন্দার গেছে নিচে লামে হচ্ছে। আসলে এই গড় খান কোনানো সাত আসমানের উপরে, সরাসরি খানায় কাবার বাইতুল মামুরের নিচে। ইগর খান তোয়াফ করাইন আল্লাহ ফিরিস্তা দিয়াম, রোজ 70,000 ফিরিস্তায় তোয়াফ করইন। যাইবার সময় দোয়া করিয়া যাইন, আল্লাহ জীবনে আরো এখান দিন যদি ও গর খান তোয়াফ করতাম পারতাম। কিন্তু এই 70,000 কিয়ামতের আগে আর চান্স পাইতা নাই, কত ফিরিস্তা। ফিরিস্তা বেশ না কম? ফিরিস্তা বেশি হইলে আমরা সুখের কথা না দুঃখের কথা? সুখের কথা। ফিরিস্তা আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আগে ফিরিস্তার লগে সম্পর্কই যেত না নেই, কিলা পক্ষে দেখো। একজন মানুষ মারা যাওয়ার বাদে 2 জন ফিরিস্তা, ডাইনে একজন বামে একজন, এর নাম কিতা? কিরামান কাতিবিন, সম্মানিত লিখক। ডাইনে একজন বামে একজন, 2 জন ফিরিস্তা আল্লাহর বান্দা মারা যাওয়ার বাদে 2 জন ফিরিস্তা আল্লাহর কাছে যাইন। আপনারা আমরা সকলের লগে 2 জন আছেন না নি? আল্লাহর কাছে যাই, গিয়া হইন, আল্লাহ যে বন্দার লগে আমারে দিসলা এই মানুষটা মারা গেছে, তা আল্লাহ জানেন না? আল্লাহ তাজ্জুব হইয়া হইন রে, সারাটা জীবন আমার বন্দার লগে থাকলাই, মারা যাওয়ার লগে লগে উঠইয়া ইলাই কিলা? ফিরিস্তা হইন, আল্লাহ আমরা তো দায়িত্ব শেষ। আল্লাহ এখন যাও, দায়িত্ব শেষ নাই,
আল্লাহ এখন দায়িত্ব শেষ নাই। যাও আমার বন্দারে যেন খবর দেওয়া হইব, আমার বন্দার ডাইনে একজন বামে একজন তাকিয়া আমার বন্দা লাগি আমার গেছে ইস্তেগফার করিও। তাহলে বোঝা যায় না ফিরিস্তা আমরার পক্ষে। ও দয়ার আল্লাহ, আমরার খালিক, আমরার মালিক। খবরও আল্লাহ বিল্লাহ করলে লাভ হয়নি না? না লাভ হয়। মানুষে করলে লাভ হয়, গাছপাতায় করলেও তো লাভ হয় না নি? হায় রে হায়, ও যে আপনার নাকর সুরাখ, খানোর সুরাখ তো খোলা না নি? রাইত গিরিল বাঙ্গিয়া সুরা মাইয়া বকলতা লইয়া যাইবে হইতাম পারি না, ইলা আছে না? তো যে হলতা খোলা, এবার মশা মাছি, এরপরে আর একটা ছোট ফুকা আছে নানি, এগুলি কিতা হয় সেলা, সেলা দেখছেন নিকিলা দ্রুত দৌড়ে, ইটা আমরা রিবাই হামাইতে পারে না। তো ইটা ডিফা ডাফা দিয়া ঘুমাননি রাইত হইলে, বা ইটা ডিফা দিবার লাগি কোনোদিন মনে হয়েছে নি? খোলা থাকে। তো খোলা থাকে যে ইবাই যদি কোনটা আমাই যায় সেনে হয়তো নয়। রে বাবাই, ও যে নাকের সুরাখ, খানের সুরাখ, ইটা ভাড়া দিবা লাগি কোনো মানুষ পাইবানি। বুঝা গেল ইলা বলের মানুষ নাই। কি খামর লাঠি লইয়া যেতে কি পারবো হনো গিয়া, কিন্তু ই কাম কেউ করতো নাই। ই কামের দায়িত্ব খেয়ে নিছই আল্লাহ। কিলা আল্লাহ ফিরিস্তা দিয়ে আমরার নাকর সুরাখ, খানোর সুরাখ ভাড়া দেওয়াইন হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা আমরার পক্ষে না বিপক্ষে? হায় রে হায়, আল্লাহ ফারা দেবেন ফিরিস্তা দিয়া। আপনি যে সময় নিয়ত করছেন ইনো ওয়াজও আইবা, লগে লগে ফিরিস্তায় লেখি লিছুন সুবহানাল্লাহ। কারণ আপনি যে বালা খামু আইরা ফিরিস্তায় লেখতা না। কিন্তু রে ভাই, যে সময় একটা গুনাহ করেন ফিরিস্তায় আল্লাহ মুখা চাইন, আল্লাহ তোমার বন্দা ইনো গুনাহ করিল, আল্লাহ এখানে ফিরিস্তা লেখিস না আমার ভাই, চাইছস যেবলা লেখিস না। সূর্য ডুবার আগে যদি আমার বন্দায় তওবা করিলাই, আমি মাফ করি দিলাইমু। রাত যদি গুনাহ করুন ফিরিস্তায় আল্লাহ মুখা চাইন, আল্লাহ তোমার বন্দা ইনো গুনাহ করিল, আল্লাহ এখানে ফিরিস্তা লেখিস না। সূর্য উদয় হওয়ার আগে যদি আমার বন্দায় তওবা করিলাই, আমি আল্লাহ তারে মাফ করে দিলাইমু। কিতা বুঝলাম, ই নবীর উম্মতের উপরে আল্লাহর গুসাতনি মায়া বেশ নাই নি? তো বুঝলাম 7 আসমানের উপরে এখান গোর, এখানের নাম হইল বাইতুল মামুর। ও বাইতুল মামুর ওর ফসমর দেওয়াল লেখা, সবকত রহমতি আলা গদাবি, আমার রহমত আমার গজবের আগে আগে দৌড়ে। আল্লাহ কইন যে আমার রহমত আমার গজবের আগে আগে দৌড়ে, মানা আমার রহমতর লাগে আমার বন্দার উপরে গজব প্রয়োগ করতাম পারি না। রহমত অর্থ কিতা একদিন চিন্তা করছেন নি? বলে রহমত হইল এমন শব্দ
যে শব্দ দিয়ে আল্লাহ গরু বাছুর কুত্তা বিলাই মানুষ মানব দানব সব রে আল্লাহ এখানো আর পথ করিয়া দিছেন সুবহানাল্লাহ হুকা রহমত দিয়া যে একটা গাবি বাচ্চা প্রসব করার বাদে উঠি যায় আর কেউ তারে ডাক্তারিও করায় না কেউ তারে বিছনাথ ফুটায়ও না লগে লগে উঠি যায় উঠিয়া জিব্বা দি সাইঠিয়া বাসুরে ফরফরা করে নি না না খালি শুনুন জানো মাতবার হইলে ভরে খাইমু যেন অনগিয়া দেখা করেন জানো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। জবান তো নি ভিতরে লইতো বেশি আর জবান থাকতো নীরব। তো ও যে জিব্বা দি সাইটটা হে খাড়া করলো বোঝা যায় না তার ভিতরে মায়া আছে। ও মায়া খানের নাম হইল রহমত। ও রহম শব্দটারে আল্লাহ ফয়দা করিয়া 100 ভাগ করছেন করিয়া 99 ভাগ আল্লাহর কাছে রাখি দিছেন আর 1 ভাগ রে কোটি কোটি গুণ করিয়া কুল কায়নাতর মাঝে আল্লাহ সারিয়া দিছ। মায়ে ভাইছেন কত গান, বাপে কত গান, বাইয়ে কত গান, বইনে কত গান, মুরগে কত গান, চায় কত গান, গাব্যে কত গান, বাছুরে কত গান, ওলা নি না না 2 গরুই মাইল লাগছে। 3 নম্বর আর একটা গিয়া ওটার দুস মারিয়া বাঙ্গাইয়া দেলাই নি না না গরুই গরুর মার বাঙ্গায় আর মানুষে লাগায়। তো কিছু চিন্তার ব্যাপার আছে না না লাগাও ঠেলা ফিরাইবাই নে আছে একদিন আছে না ওদিন হইল শেষ দিন। দুনিয়াত লাগাও খালি গরুর মাঝে লাগাই রায় মানুষের মাঝে তো লাগাই রায় এলে মানুষ আসুন না। সারাটা জীবন যায় কি কৌটের দাইরে দাইরে দৌড়তে 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 চাইলে মানুষ শেষ করতে পারে না। আরে কিন্তু শেষ করে না মানুষ। সবকিছুর হিসাব আছে নি না না খিলা আছে কই মনে। মুহতারাম হাজিরিন 2টা গরুই মারি করে আরো একটা গরুই না ঠেলা মারি হরাই দেলাই 2টাও বুঝিলাই বুঝে নি না না। পূর্বেলা গরু বাড়ি দিতাম না নি গাওয়ালার ও সময় তা দেখতাম। রে হা পঞ্চায়েতে গরু বাড়ি আছিল না নি হায় রে হায় একটা গরুই ডুস মারার কারণে 2টাই বুঝি লাইল এ আমার দুশ্মন নাই আমরা মায়ের বাঙ্গাইয়া দিয়া গেছে। আল্লাহ কোরআন শরীফ কইরা রে মানুষ ও যে হায়ওয়ান এই হায়ওয়ান তো নি দামি তোমরা কিন্তু এক সময় তো এই হায়ওয়ান তো নিও নিকৃষ্ট হইয়া যাও। হাইওয়ান তো নি দামি তোমরা কিন্তু এক সময় তোরে মানুষ হাইওয়ান তো নি নিকৃষ্ট হইয়া যাও। কুরআন শরীফের আয়াত নেউকা আল্লাহ কইন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। দিল আছে বুঝে না, চৌক আছে দেখে না, খান আছে শুনে না। আল্লাহ কইন উলাইকা কাল আনআম ই মানুষটা তো হাইওয়ানের লেখা
যার দিল আছে বুঝে না, যার চৌক আছে দেখে না, যার খান আছে শুনে না। আল্লাহ এখন উলাইকা কাল আনআম, এই মানুষটা হাইওয়ানের লাগান। এর বাদে আল্লাহ এখন না 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 বালহুম আদাল, বরং এই মানুষটা হাইওয়ান তো নি আরো বাদ। এখন এত দামি মানুষ বানাইলা আল্লাহ, বানাইয়া ফিরিস্তা দি ভাড়া দেওয়াইলা। ফিরিস্তা দি ভাড়া দেওয়াই না, আমার বন্ধা ঘুমাইতো, সেলা ফুকা নাখে দিয়া মাইতো না। আবার ও গুমো লাগিয়া শান্তিত ফরিয়া ও বাটো যায়। আল্লাহ কইন উলাইকা কাল আনআম, এগুলো হাইওয়ান হয়ে গেল, এগুলো হাইওয়ান তো বাদ হয়ে গেল। ও মানুষ হাইওয়ান কিলা, ও মানুষ মানুষ কিলা, দুইটা গুণে। এই দুইটা গুণ যার মাঝে নাই তার মাঝে বেদ বিচারের ক্ষমতা নাই, আর এই দুইটা গুণ যার মাঝে আছে এই মানুষ উপরে দিয়ে উঠতে আছে। দুইটা কথা মনে থাকবো নি? ও দুইটা। এখন একটা ইতিহাস আলোচনা করি আপনার সামনে, তে ওয়াজ সংক্ষেপ হয়ে যাব ইতিহাস আলোচনা করলে। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ৪ নম্বর আসমান নেওয়ার বাদে আমরা নবী জমিন হইবার আগে ৫০০ বছর গেছে, মাঝখানো কোনো নবী নাই। এই ৫০০ বছর মানুষ বসবাস করছেন না নবী ছাড়া। তো যারা সামনে নবী নাই এর সামনে তো কিতাবও নাই, তাহলে বোঝা গেল এরার সামনে শয়তান আছে এবং এরার বিবেক আছে। বিবেক দিয়া যারা বালা কাম করছে এরা তো বালা, আর বিবেক শয়তানে যারা খাইয়া নিছে কি এরা তো বাদ কাম করছে। যার কারণে একগুলো মানুষে সুদ খাইছে, ঘুষ খাইছে, এরপরে দুর্বলের উপরে জুলুম করছে, মানুষের মালমাত্তা ছিনতাই করিয়া খাইছে, চুরি ডাকাতি করছে, করছে নি না? না করার বাদে মানুষ ওলা নিকৃষ্ট হইছে। আল্লাহ তারাত্তনি ও রহম বা দয়া শব্দ আল্লাহ খাইয়া নিছে নাকি? যার কারণে এরা খেউ খেউরে মায়া করতো না, খেউ খেউরে মানত না। তারার সবচাইতে প্রিয় যে হাতিয়ার আছিল, বন্ধু আছিল, এটা আছিল তরবারি। এই তরবারি তারার কাছে থাকলে মনে করতো ও আমার বন্ধু। ও যুগের মানুষের অবস্থা আছিল যে এরা বেটিন দেখতে পারতো না, নাউজুবিল্লাহ। তারার ঘরে যদি মেয়ে সন্তান হইতো তারা খুব কঠোর ভাবে এই মেয়েটারে নিয়ে জিতা মাটিয়ে দিত, হুকা নাউজুবিল্লাহ। অবশ্য এন পরে ইসলাম কবুল করছেন করিয়া সাহাবি হইছেন। তাই নে গোফ আল্লাহ নবী লগে করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দূর উবা, আর তাই নইলা নৌ মুসলিম নয়া ইসলাম কবুল করছেন। তাই হন ইয়া রাসূলুল্লাহ, আজ একটা বিষয়ে আমারে বড় কষ্ট দের। বলে কিতা? বলে আমি ইসলাম কবুল করার আগে আমি ব্যবসাত গেছিলাম, আমার বিবি গর্ভবতী আসলার হইয়া গেছিলাম। বিবি, যদি তোমার ঘর মেয়ে সন্তান হয় আমার অপেক্ষা করিও না, জীবন্ত কবর দিও। আমি যে সময় বাড়িতে এলাম, আবার পরে দেখলাম আমার ঘরের মাঝে এত সুন্দর একটা মেয়ে। আমারে দেখিয়া আমার ঘুরি গু আব্বা আব্বা ডাকিয়া আমার আঙ্গুল ধরছে। আইয়া ধরব না নি? ধরবার কথা তো, কারণ মার রেহেম আওলাদ তাহইন, আর এই আওলাদের নসব সাবিত হয় বাফতনি, জানি না? না, বাফতনি নসব সাবিত হয়। বাপ সারা ফুরুতার দাম নাই, দাম আসেনি? দাম নাই। এ লাগি আপনারে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন যে আপনার বাচ্চা আপনি বুধ ভাইবা, বাচ্চায়ও বুধ ভাইব। বাবা
ওলানি না না আওলাদ মুখা চাইলে ইয়াকিন হয়ে যায়, একটা হৃদয়ের একটা টান জন্মে যায়, হৃদয়ের একটা টান জন্মে যায় যে আমার আওলাদ। তখন ইয়া রাসূলুল্লাহ জানি না জানি বোকা শুরু তা তো এটা করবো। ও বাচ্চাটাই আত ধরে যারা মারি ফেলেন ওখানে খুদাল লইয়া বাচ্চাটারে দড়ি দড়ি আমি নিগর জঙ্গলাত গেছি গিয়া গাতা খুদিরাম। ও গাতা খুদিতে মাটি আমার খাফর পরে মেয়েটায় জারি জারি ফালায়। ইয়া রাসূলুল্লাহ এই যে আচরণ আমার মেয়ে করে আমার দিল কোনো মায়া লাগে না। শেষ পর্যন্ত মেয়েটারে আমি গাতাত ফালাইয়া মাটি দিয়া জীবন্ত গাড়িয়া তৈয়া এলাম। হুকানা উজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এখন এই ঘটনাটা আমার মাঝে এত শক্ত করে বেরিয়েছে কিলাগান আমি আমার মেয়েটারে জীবন্ত কবর দিয়া এলাম। কোরআন শরীফ আল্লাহ এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও 50 টাকা মসজিদ আমার ফুয়া দিছে বুদ্ধি জাগালে তার দাদা দিলে দোয়া হতো না না দিলে আল্লাহ দাদি নানা নানিরে মাফ করে দেবো হুকা আমিন। মোহতরম হাজিরিন, তাহলে বোঝা যায় খেয়াল করুকা বোঝা যায় এত বড় ঘটনা করলা এই সময় কোনটা বুধ মিলছে না, একটু চিন্তা লাগে না নি? এত বড় ঘটনা ঘটাইলা এই সময় কোনটা নাই। কিন্তু এখন কলিমা ভরার বাদে আল্লাহ নবীর খেদমত হওয়ার বাদে এই ঘটনাটা এখন আংসা মারি ধরছে ধরছে না সেনে কিতা লাগি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারা তাওয়ার বাদে ঈমান আনার বাদে ভিতরে আর কোনো ময়লা রইছে নি নাই। যার ভিতরে ময়লা থাকতো নাই এর ভিতরে ইনসাফে কাম করব নি না না ইনসাফে কাম করব। সংক্ষেপে কইলাম ময়লা তো বুঝছো সকল ফাফ জমাইল ভিতরে, সকল ফাফ জমাইল ভিতরে ই মানুষের কাছে বিচার পঞ্চায়েত কিতা পাইতা হ্যাঁ কিতা পাইতা নাই। তাহলে কিতা বুঝা গেল এখন ইয়া রাসূলুল্লাহ অনেও বিষয়টাই যেমন আমারে খালি দুর্বল করে মনে হয় খালি কষ্ট লাগে, মনে হয় খালি কষ্ট লাগে। এগুলা আমরা ও জমানা তাই একজন মানুষ ব্যাংক তো নি টেকা লইয়া বাড়াইছ আর একজন মানুষে চাক্ষু দি ফার মারিয়া টেকা লইয়া যায়নি না না যায়নি না না গিরিল বাঙ্গিয়া গড় হামাইয়া মাইর দর করিয়া টেকা পয়সা সোনা দানা লইয়া যায়নি না না। এতো মানুষ কেনে করে পেটের বুকে না, এটা হইল তার নেশা, এটা হইল তার পেশা। মানা ও পরিবেশে উঠতে উঠতে হে শক্ত হয়ে গেছে। বোঝা গেল না এ একলা নেই না, তার গাঁটে গাঁটে মানুষ আছে। একজন রাখিয়াত হয়েছে মদিনা মার্কেট, এই মদিনা মার্কেট এই সাইডে হে হইল গ্যাং বলানি না না। ও তার নিচগালা যে গুনি গুনতে ভাইলে ও হন লইয়া যায় আর বাটি চিড়ি খায় বলা নানি। এক শ্রেণীর মানুষ ও রাস্তায় ওলা আছে নি না না আর এক শ্রেণীর মানুষ তাহাজ্জুদের সময় ঘুম তনি উঠিয়া আল্লাহর বান্দায় উযু করিয়া
চারি রাকাত নমাজ পড়িয়া খান্দে আর আল্লাহর দরবার তওবা করে, ইলা মানুষ জমিন আসেননি না? তাইলে ও যে 500 বছর যারা নবী না পাইয়া বেফতি হয়েছিল, 500 বছর যারা নবী না পাইয়া বেফতি হয়েছিল, বাদে নবী পাওয়ার বাদে নবী পাওয়ার বাদে এরা ফতোয়াইছিল। তাহলে বুঝা গেল না নি যে নবীর কাছে ফত আছে। হ্যাঁ, ও কোন ফত? দুইটা ফত নাই? একটা ফত হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা ফত হইল ই নবীরে যে আল্লাহ চরিত্র দিয়া দিছ, আখলাক। ই নবীর খান্দাতেই মানুষে শান্তি পায়। ই নবী দেখার বাদে মানুষের বাহির ভিতর পরিষ্কার হয়নি না? ই নবী দেখার বাদে বাহির ভিতর পরিষ্কার হয়। এখন ই নব্বে মানুষরে আল্লাহর কিতাবর পথ দেখাইন আর নিজ আদর্শে মানুষরে আদর্শবান বানাইন। তাহলে বোঝা গেল ও সময়ও যারা নবীর খান্দাত আইসন এরা উত্তম মানুষ বঞ্চন। এরা খারা আল্লাহর নবীর সাহাবী হল। এই দুনিয়ার মাঝে 1 নম্বর পর্যায়ের মানুষ খারা বলে আল্লাহর নবীর সাহাবী হল। মানে নবী দেখিয়া নবী পাইয়া এরা 1 নম্বর মানুষ হয়েছেন, সোনার মানুষ। হৌ যুগও যারা নবী তনি হরিয়া থাকছে এরা 72 মানুষ হয়েছে নি না? আজকে আবু জেহেলের বাড়িত পায়খানা হইতো আসিল নি? মাতুন না কেন? আজকে আবু জেহেলের বাড়িত পায়খানা হইতো আসিল কেনে বা? হাসরের ময়দানো আবু জেহেলে আফসুস করবো আর কইব, হায় রে হায়, আমি আর ওমর এক ক্লাসের আসলাম। কিন্তু ওমর কলিমা ভরিয়া নবী মান্না মুসলমানের 2 নম্বর পুরুষ, আর আমি নবী না মানার কারণে আমার বাড়িত পায়খানা দেওয়া হইছে। নবীর লোক না লয় আসানি না? তাহলে কি তা বোঝা গেল রহমতুল্লিল আলামিন রে ফাইয়াও একগুলো মানুষ হইতে পারছে না। আসানি না? তাহলে মানুষ হইবার লাগি কোন মেশিন আসেনি? মেশিন নাই। মানুষ হইবার লাগি নিজের ইচ্ছা। আসানি? ও যে একগুলো মানুষ একটু আগে হইলাম যে জায়গায় জায়গায় সেট করি থাকা, অমুকরে অমুক টাইমে ধরবো, ঠেকা চিন্তাই করি আনবো, এটা নিজের চেষ্টায় ওবাই জান না নি। আরেকজন হইলাম, আরেকজন মানুষ তাহাজ্জুদের সময় উঠতে হারি আল্লাহরে ডাকইন, খান্দন, চকুর পানি ফালাইন। আও তো একটা লাইন আছে নানি? ও আল্লাহ কোরআন শরীফ খান খয়রা, আল্লাহ এখন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে মানুষ 2 দলে বিভক্ত হইবা। একদল মানুষ বেহেশতি হইবা আর একদল মানুষ দুজকি হইবা। তাইলে হাসরের ময়দানে যে এরা দল বানবা, তাইলে এরা আমল হনো গিয়া করবা না দুনিয়াত করিয়া গেছিলা? দুনিয়াত করিয়া গেছিলা বিদায় আমলে তারারে বেহেশতি বানাইছে আর আমলে দুজকি বানাইছে। তাইলে পরিষ্কার বোঝা গেল না আমল করবার জায়গা কোনার? মাতুকা দুনিয়া। পরিষ্কার বোঝা গেল আমল করবার জায়গা দুনিয়া। আর 2 জাতর আমল, এক জাতের আমল হইল নেক আমল, আর এক জাতর আমল হইল বদ আমল। বদ আমলে ভিতর ময়লা করে, 4 জিনিস চাইলে আন্দাজ দেখা যায়। আছে না নি? ও বেটা যে বেটার ফুরিরে নিয়ে যে জিতা গাড়ি লাইল, এটা দেখছে না? ফুরিয়া আব্বা আব্বা ডাকছে শুনছে না? বলে খেনে
ইতা করলো কেনে বদ আমলে ভিতর ছাই হয়ে গেছে, ফর্সা জিনিস দেখছে না, মায়া দয়া নাই আর ও ভাই আঠের। কিন্তু যেই ভিতরের দাগ ছুটি গেল নবী ভাইয়া, ওনে খালি মনে হয় রে আমি কি তো কি করলাম। তাহলে কিতা বোঝা গেল দুনিয়াত বেহেশতি আমল আছে নি না না, দুনিয়াত দুজকি আমল আছে নি না না আছে। তাইলে যার বেহেশতি আমল যত বাড়ব এই আশা করবা না নি যে আল্লাহ আমারে বেহেশতি দল নিবা। যার দুজকি আমল যত বাড়ব এন বুঝিলাইতা যে আল্লাহ আমার লাগি খিতা রাখবা। এজনে তাহাজ্জুদ ভররা আর একজন খমলি দি নাক ডাকাইয়া ঘুমাইরা, ও হেনর পুরস্কার এনে এন্ডে দিলাইবানি নতুন নাকি না। এ লাগি বাই হল বন্ধু হল আমলে মানুষের মাঝে একটা প্রভাব বিস্তার করে, একটা পরিবর্তন করে নি না না। আপনারা গাঁও তিন জাতর মানুষ, এই তিন জাতের মানুষ সকল গাঁওতো আসুন। সকল গাত না হইলে তো আপনারা বেজার হইবা। আপনারা গাঁও তিন জাতর মানুষ, ই তিন জাতর মানুষ সকল গাঁওতো আসুন। কিলা দেখো কা ওয়াস্তনি গিয়া যে টাইমেও ঘুমাই না খেনে দেখবা একগর মানুষ মসজিদ আইসন জাগানি লাগছে না, নাচকু ওয়াজ করি ফজরের রক্ত থালা থাকবো মসজিদ, ইমাম সাহেব সকল ঘুমাই থাকবানি না। দেখবা একগর মানুষ যে টাইমেও ঘুমাই না খেনে ইগর মসজিদ যাইবা গি বলে খিলা বলে হয়তো আজানে ঘুম ভাঙব না হয় অভ্যাসে ঘুম ভাঙব, অভ্যাসে। আর গুরু মানুষ একটু জাগাইয়া উগাইয়া জুত করি দিলাইলে এরাও যাইবা গি। আর গুরু মানুষ আজান ভরছে তুমি ডাকুকা সুরুজে খে উঠবো কিন্তু কমলি তৈয়া উঠতো না, আজানি না না। এই তিন জাতর মানুষ আপনারা গাঁওতে আসুন না, আমরা গাঁওতে আসুন খেনে জবাব দেউকা খেনে। এই তিন জাতর মানুষ বলে আমলর লগে সম্পর্কর দিক দিয়া নমাজের লগে যারার মায়া আছে, নমাজের অভ্যাস এরার মাঝে মজবুত হয়ে গেছে, দুনিয়ার যে কোনো জামেলা তা কন্যা খেনে ইতা ফালাইয়া মুয়াজ্জিন সাহেবে আজান দিলে মসজিদ যান গিয়া সার্থক খুইয়া বুল্লা ঠেলাইয়া আর গুরুরে নেওয়া লাগে। এরা ও সার্থক, কারণ এরা একটু ইচ্ছা শক্তিরে বাড়াইলে এরা 1 নম্বর গুরুত যাইবা গি। আর 3 নম্বর যারা এরা লাগি আফসুস, হায় রে হায় মুসলমানের ঘর জন্মিয়া নমাজে ফালাইয়া যায় গি খোয়া যায় না। তেরে ভাই ই নমাজে তোমারে ফালাইয়া গেছে জান্না রাখিও, আফসুস করবাই নমাজি মানুষের লগে তুমি তাকতায় না, সেউরে দুষ্টাই করবাইনি। এদিন যদি নমাজি মানুষের লগে তাকো না সেউরে দুষ্টাই করতায় নাই। ও দুনিয়ার বেদটা বাবাই হল কবর। ইদানিং আজহারুল ইসলাম আসিরছিলেন আপনারা রিবাই সকল গাঁওতো আইন আজহারুল ইসলাম আইন আইয়া যে মানুষটার রুল হইয়া যায়, এই মানুষটারে খবরও রাখলে সরাট লাগানি লাগেনি না না, সরাট লাগানি লাগে। সরাটের তলে কেমন জায়গা রাখুন আপনারা রিবাই, যাতে একজন মানুষ উঠিয়া বইতে পারেন, বোয়াল যায় যাতে। হ্যাঁ দেখছেন ই বোয়াই কিতা বোঝা যায়, বোঝা যায় আর একবার জিতা হইবা হুকা সুবহানাল্লাহ। আরে ভাই বোঝা যায় আর একবার জিতা। এলাকি হুজুরে ফরমাইন উম্মত আমার রে
ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছইন, ওয়া খুলিকতুম লিল আখিরা, কিন্তু তোমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতর লাগি। দুনিয়া আমরার লাগি হাসা, কিন্তু আমরা দুনিয়ার লাগি নাই, আমরা হইলাম আখিরাতর লাগি। এ লাগি ভাই হল হৌ যে বেটি 350 বছর হায়াত পাওয়ার বাদেও নুয়াল ইসলাম আমার শুরুতে কিন্তু মরি যায় না, কিন্তু ও যে সরাঠের নিচে আল্লাহ আমরা রে জিতা করবা, ই জীবন কত দিনের হুকাশাই শেষ নাই, যাইরা যাইরা আইবার কথা নাই। কিন্তু ভাই ও জীবন যদি জীবনের লেখা নয়, শান্তির সীমা নাই। আর ও জীবনটা হইল নমাজ দিয়া, কিলা দেখুকা ও যে সরাট রাখলা আপনি, 2 জন ফিরিস্তা ইয়া আল্লাহর বন্দারে জীবিত করবা, আতা মলকানে ফায়ুজলিসানিহি, 2 জন ফিরিস্তা ইয়া, 2 জন ফিরিস্তা ইয়া বুয়াইবা। বনির পয়লা পরীক্ষা হইল নমাজের পরীক্ষা, সুবহানাল্লাহ হুকা, সুবহানাল্লাহ। পয়লা পরীক্ষা হইল নমাজের পরীক্ষা। খিলাবা ভাই দুনিয়াত যে কোনো টাইমেও দাফন করি না কেনে, ও ফিরিস্তা ইয়া যে সময় জীবিত করবা, ও সময় দেখা যাইব সূর্য ডুবি যায়, ডুবি যায়। ওইন দেখবা জানলে ফিরিস্তা ইয়া জীবিত করবা, এইন দেখবা সূর্য ডুবি যায়, ডুবি যায়। ও যে ওয়াস্ত নিগা যে কোনো টাইমে ঘুমাইলে যে উঠি গেছন, ওলা আল্লাহর বন্দায় সূর্য দেখিয়া সাত করি উঠব রে, আমার আচরণ নমাজার গির। ইলা কন্যি না না নমাজি মানছে, ইলা যদি কোনো কারণে কোনো সুগলে গিয়া নমাজের টাইম যায় গিয়া, আল্লাহর বন্দা যেমন থরাইয়া উঠো, ইয়া আল্লাহ আমার নমাজ বা, ইলা মানুষ আসন নি না না আসন, ইয়া আল্লাহ। ও যে বাবাই আল্লাহর বন্দায় ওই সময় সূর্য বাই চাইয়া কইব ফিরিস্তা হল রে, দাউনি উসাল্লি, তোমরা খারাবা আমার আচরণ নমাজ যায় গি, আমারে নমাজ ভরবার সুযোগ দেও। ফিরিস্তায় কইবা মা তামরে আল্লাহর বন্দা নমাজ লাগতো না, পাশ করে লিছ। যে সূরজ ডুবি যায় দেখিয়া এন যে নমাজের লাগি দেওয়া না হইলা, এই নমাজ খাল লাগি ভরতা আল্লাহর লাগি, এই নমাজ খাল লাগি ভরতা আল্লাহর লাগি। ও শুরু হয়ে গেছে, ফিরিস্তায় কইবা মার রব্বুকা, হৌসাই রেবা তোমার রব খে। যেন আল্লাহর লাগি নমাজ পড়তে আসলা, ইন আল্লাহর কথা কইতে পারতা না, ইন কইবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। এরপরে 3 নম্বর সওয়াল করবা মা দিনুকা, তোমার রব জেবলা আল্লাহ, দুনিয়াতি আল্লাহর কোন বিধান খান তুমি মান্যা আইছো, তাইন কইবা দিনী আল ইসলাম, ই বিধানের নাম আছিল ইসলাম। এর বাদেও আল্লাহ নবীজিরে দেখাইয়া কইবা ওয়ামা তাকুলু হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ও যে দেখরাই রেওয়া এন সম্পর্কে তোমার কথা কিতা, যেন আল্লাহ রে রব মানছন, ইসলাম রে ধর্ম মানছন, খারে দেখিয়া মানলা। ও নবীরে দিয়া না, হ্যাঁ ও নবীর দিনই লগে লগে কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নইলা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিস্তায় যে 3 সওয়াল লইয়া আসলা, তাই জবাব দিলাইলা না নি, নীরব নিস্তব্ধ। এবলা আমার আল্লাহ, আল্লাহ কইবারে আমার ফিরিস্তা হল খবরদার রে, আমার বন্দারে ইলা ফালাই তৈয়াইও না, ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাই দে।
2 নম্বর বার হইবা ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দার কবর, আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাইয়া। 3টা সোয়ালের জবাবের লাগি 3টা পুরস্কার। 3 নম্বর আল্লাহ কইবা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করে দিয়াও, বেহেশত নি বিভিন্ন নমুনার আরামাইতে থাকবো। সুবহানাল্লাহ। আপনার বাড়ির খান্দার কবরিস্তান এখান বেহেশত, আবার দুজখ। দুজক কিলা বলে ও নমাজের পরীক্ষার যদি ফাঁস করা যায় না, তেও 3টা সূরজ দেখা নমাজের কথা মনে হইতো নাই, সূর্য ডুবি যায় দেখা নমাজের কথা মনে হইতো নাই, এর বাদে মার রব্বুকা কইলে কইতা পারতা নাই, ওয়ামা দিনুকা কইলে জবাব দিতা পারতা নাই। আল্লাহর হাবিব দেখাইয়া সোয়াল করলে, আল্লাহর হাবিব দেখাইয়া সোয়াল করলে জবাব দিতে পারতা নাই। লগে লগে আল্লাহ আওয়াজ দিবা, ও আমার ফিরিস্তা হল, আমার বন্দারে দুজখর বিছনা বিছাইয়া দেও, আমার বন্দারে দুজকি পোশাক ভিন্দাইয়াও, আমার বন্দার কবরে আর দুজখে একটা লাইন করিয়া দিয়াও, যাতে দুজখ তনি বিভিন্ন নমুনার গজব আইতে থাকে। হুকানাউযুবিল্লাহ। এগুলা কিতা বুঝলাম যে আমলে নাজাত, সংক্ষেপ কথা ওটা নানি, দুজখতনি নাজাত আমলে, দুজখতনি নাজাত আমলে লাগিবা বাই হল। ই জমিন 2 গুড়ো মানুষ আছেন যারা হাসরের ময়দানে গিয়া 2 দল বান্দিবা, 2 দল বান্দিবা। এক গুরু হইবা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতি, আর গুরু হইবা ফারিকুম ফিস সাঈর। তবে অন্য একটা কথা বাইঙ্গা দেওয়া লাগবে, অন্য একটা কথা বাইঙ্গা দেওয়া লাগবে। হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মরহুমা। ওজন মানুষ মারা গেলে আমরা কই নানি মরহুম অমুক বলে, এখানে বলে আমার উম্মত উম্মতে মরহুমা তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া, ওয়া তাখরুজু মিনহা লা জুনুবা আলাইহা, আর হাসরের ময়দান কবর তো নি উঠব গুনাহ সারা। তবে উম্মত তো উম্মত হইয়া যাইতে হইবা নানি, বলে উম্মত হইয়া কিলা যাইতে হইবা, বলে উম্মতে ইমান লইয়া যদি খবর যাইন, আর যদি বেহেশতি বিছনা নাও পাইন, কণিকের মাঝে আল্লাহ বেহেশতি বিছনা মিলাইয়া দিবা। পাঁচটা বাঙ্গার দরকার তো, শর্ত কিতা যে একজনে নেক আমল লইয়া গেলা, কবরের পরীক্ষাত পাস করলা, বেহেশত গেলা, আর একজন বদামল লইয়া গেলা কিন্তু ইমান লইয়া গেছইন, এখন বেহেশতি বিছনা পাইলা না, ফত আছে। ফতটা কিতা বলে পিছনে দি তান জেতা থইয়া গেছইন, বাই বিরাদর বইন বাগনি ফুয়া ফুরি বিবি বাচ্চা, এরা যদি নেক আমল করে, ও নেক আমলর সওয়াবর জরিয়ায় এন কবর মুক্তি পাইতা পারো। ওখানে না মিসালে সব নানি, ইসালে সব। কোনো একটা ঘটনা হইয়া যায়, তে ওয়াজে 1 কোটি ধরবনি। আশরাফ আলী থানভী সাহেব হকলে হুকা রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, উম্মতের ব্যারিস্টার, কথা নাই যার সম্পর্কে, এত উঁচু মাফর আল্লাহওয়ালা মানুষ। মলফুজাতে আশরফি ওখানের মাঝে একটা ঘটনা নন, একদিন স্বপ্নে দেখো তান লাগা বাড়ির এক বেটা
আইয়া কইরা ও তানবী সাহেব আমি কোনো বেটা ওলাদ রাখিয়া আইছি না, আমার একমাত্র ফুরি খাইল যাইও, আমার ফুরি ঘুরে হইও সদকা করবা লাগি। ইয়া আল্লাহ, ইলা স্বপ্ন যদি আপনি দেখুন তো মন নরম হইতো নাইনি, বলে রে মানুষটা মনে হয় কষ্টত আছে। হযরত তানবী সাহেব ঘুমতুনি উঠতেও গেছেন বাড়ি, ও বেটা গিয়া দেখুন ফুরি গু হলসি লইয়া গাঠো আইছে পানি নিত। তানবী সাহেব এখন গো মা, গত রাত্রে তোমার বাপরে স্বপ্নে দেখছি, তোমার বাপে কইছেন সদকা করতাই। ইয়া আল্লাহ, ফুরিন্তের মন নরম নরম নাই, আর বাপ ফুয়াগি হাসানি না না, বাপরে ফুরিনতে অত মায়া করুন। হাই রে ইকান হন্যা ফুরি গুই খলসি আত্মনি তো রাখছে আর চকুর পানি ছাড়ি দিছে। বাবার কথা শুনছি কত সময় পরে তানবী সাহেব দেখনি ফুরিয়ে এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। তানবী সাহেব গেছেন কি খবর পৌঁছাই লিছুন, তান গেছেন গিয়া পরের রাত ঘুমাইছন, স্বপ্নে দেখুন মুরব্বী আইয়া কইরা ও তানবী সাহেব আপনি যে খবর কইসলা আমার ফুরিয়ে সদকা করছে, আল্লাহ আমারে মাফ করি দিলাইছন। যে ওয়াজও আইছন লিল্লাহ জকাত করবা, মা বাপের লাগি দোয়া করবা, ইতাই খামাইব নি? খামাইতো নয়, খামাইব। ইতা একটা ঘটনা দিয়ে আমরা রে আশা দেওয়া গেছে নি? না না, আশা দেওয়া গেছে। ইয়া আল্লাহ, উনি তানবী সাহেব চিন্তা করুন যে বুঝি কিতা আমল করলো। আমি দেখলাম চকুর পানি ফেলাইলো, খলসি আত্মনিত রাখলো, এক ডাবু পানি উকনা মাটিত ফেলাইলো, ই কি সদকা করলো। আল্লাহ তানবী সাহেবর সদর খুল্লা দেলাইছন, সিনা খুল্লা দেলাইছন, কষ পই গেছে। বিষয়টা কিলা কষ পইছে যে ফুরি গুই বাপ লাগি চকুর পানি ফেলায় আর হয় আল্লাহ আমার তো কোনো, আমার বাবার তো তেমন ধন সম্পদ নাই, আমি কিতা সদকা করম। আল্লাহ আমি এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত ছাড়লাম, নিচে যদি ফুকা মাখর তাকে খাইব আর আমার বাবা লাগি দোয়া করব। আরো জোরে হুকা সুবহানাল্লাহ। চিন্তা শক্তিটা বুঝুকা, ও ফুকা মাখরে খাইছে, বাপর লাগি দোয়া করছে, বাপরে আল্লাহ মাফ করে দিলাইছন। আমরা কিতা বুঝলাম, যদি ইমান লইয়া খবর যায়, গুনাহ লইয়া গেলেও আশা করা যায় একদিন আল্লাহ মাফ করবা। তো সকল ইমান লইয়া যাইতাম হইব না? তইলে আইসতো নি এক চিন্তা হইল যে ইমান লইয়া যাওয়া যায় কিলা, ইমান লইয়া খবরও কিলা যাওয়া যায় বলে দুইটা আমল বাই খেয়াল রাখলে। সুবহানাল্লাহ হুকা। দুইটা আমল বাই খেয়াল রাখলে ইমান লইয়া খবরও যাওয়া যায়। এক নম্বর হইল, আমি সব সংক্ষেপ করে লিতাম নি, দুইটা আমল যদি দুনিয়াত মজবুত থাকে কবর ইমান লইয়া যাওয়া যায়। নেককার হইলে আলহামদুলিল্লাহ, আর গুনাহগার হইয়া যদি যাই তে খামো লাগবো, খরে দি যেতা তৈয়া যাই মই তাই ছুটাইবা। আর যদি রে ভাই ইমান লইয়া যাইতাম পারি না, সে ছুটাইতো। খবর গিয়া আবার নয়া করে ইমান আনার পথ আছে নি? মাতন না এখানে খবর গিয়া নয়া করে ইমান আনার পথ আছে নি? না, দুনিয়ার ইমান লইয়া যাইতাম হইব খবর। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক নম্বর হইল, যে মানছে
মা বাপর লগের সম্পর্ক ঠিক রাখুন, ই মানুষ মরবার সময় বেঈমান হইতা নাই। সুবহানাল্লাহ। ইকান হুনার বাদে কিবা কই মা বাপের লগে সম্পর্ক ঠিক রাখতাম না কেন? এটা তো সোজা, আসলে সোজা নেই না, খুব কঠিন। মা বাবার লগের সম্পর্ক ঠিক রাখা খুব কঠিন। কিলা আমি দেখাই, যেমন এই যে বুখারী শরীফ, কোরআন শরীফের বাদে যে কিতাব, এই কিতাবের নাম হইল বুখারী শরীফ। বুখারী শরীফের হদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশ মা বাপ খুশ হইলে, ওয়া সুখতুর রাব্বি বিসুখতিল ওয়ালিদে, আল্লাহ বেজার মা বাপ বেজার হইলে। ও হদিস শরীফের লগে আরো এখন হদিস মিশকাত শরীফ, হুজুরে ফরমাইন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যে ফুয়া বাপুরি গুমতনিওয়ালা উঠল, রাত মা লগে বাপর লগে বালা ব্যবহার করছে, খুশি হইয়া তারা ঘুমাইছেন, সকালে গুমতনিওয়ালা উঠছে, আসবাহালাহু বাবানে মফতুহানে মিনাল জান্নাহ, ও যে মা বাবার লগে বালা ব্যবহার করছে, সকালে গুমতনিওয়ালা উঠছে, আল্লাহ বেহেশতের দুইটা দুয়ার খুললে রাখি দিছেন। এখন হুকা চাই, যত সময় পর্যন্ত মা বাবার লগে সম্পর্ক ঠিক থাকবো, বেহেশতের দুয়ার খোলা থাকবো। এখন যার লাগি বেহেশতের দুয়ার খোলা, এ মরবার সময় বেঈমান হইয়া মরবনি না, কারণ একটার লগে আটটার সম্পর্ক থাকতে হইব। কারণ যার বেহেশতের দুয়ার খোলা, হে অবশ্যই ইমান লইয়া যাইতে হইব। ইমান লইয়া যাওয়া হইব কোনা নে? মা বাবার সম্পর্ক। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহ, যে সকালে গুমতনিওয়ালা উঠছে, মা লগে বাদ ব্যবহার করছে, বাবার লগে বাদ ব্যবহার করছে, আল্লাহর হবিবে ফরমাইন, আমার এই উম্মতের লাগি দুইটা দুজখের দ্বার আল্লাহ খুলিয়া রাখছেন। মানে যার লাগি দুজখের দ্বার খোলা, হে ইমান লইয়া যাইব না, কারণ দুজখের দ্বারে চাই বেঈমান। এলাকি বাই হল দুই গুরু মানুষ মরবার সময় কলিমা নসিব হইত না, এক গুরু হইলা এমন মুসলমান, যে মুসলমানে মা বাবার সম্পর্ক ঠিক রাখছে না, মা বাপরে কষ্ট দিছে, মা বাপ বেজার, মরবার সময় ইমান লইয়া যাইত নাই। দুই নম্বর গুরু হইলা এমন মুসলমান, যে মুসলমানে নমাজ পড়ে না, বেনমাজি মুসলমান মরবার সময় কলিমা নসিব হইত না। কয়টা আমল কইছিলাম ইমান লইয়া যাইবার? দুইটা। একটা হইল মা বাবার লগর সম্পর্ক, আর একটা হইল নমাজ। নমাজ 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 এলাকি বাই হল দুস্থ হল, যে আমরা বেহেশতি দল হামাইতে হইলে এই দুইটা আমল যদি আমরার লগে পারফেক্ট থাকে, নিয়মিত থাকে, তে আশা করতাম পারি আল্লাহ আমরা রে বেহেশত দিবা। এক নম্বর হইল মা বাবার সম্পর্ক, দুই নম্বর হইল গিয়াহারি নমাজ। আসসালাত 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 এলাকি আইজ গিয়াহারি আপনার মনের মাঝে, আমার মনের মাঝে নয়া একটা পরিকল্পনা আমরা আনি, যে দেখি চাই পিছনের জীবনের উপরে তওবা করিয়া আর সামনের লাগি একটা শক্ত পরিকল্পনা করি, আমার বিবি বাচ্চা লইয়া আমরা খাইলতনি ফাঁসক নামাজ পড়ব। ও তবলিগটা কিন্তু সবচেয়ে বড় তবলিগ, বড় তবলিগ নাই। কারণ ও যে আপনার বউ ফুরুতার উপরে আপনার বরণ পোষণ দেওয়া ফরজ, ইতারে নমাজ ভরানি ফরজ নাই, মতন নেই ফরজ তো, কারণ আপনি তো এরার কফিল, হাসানি বাবাই কফিল। এখন আরব বেটার ফুরুতারে নমাজের কথা কইবার আগে আপনার ঘরে আগে কইতা নানি না? আমি ভুল করলাম, কারণ আব্দুল করিমের ভুয়া নমাজ ভরে, বাবা নমাজ পড়বালা কথা, তুমি আব্দুর রহিমের ভুয়াই যে নমাজ পড়ে না, তার পিছনে কিতা করতাই তুমি? কোনটা করার দরকার নাই? দরকার দরকার।
কারণ এটা 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 লগ লই লিব, ই ফরজ আদায় না করলে এটা লগ লইব। এ লাগে আমরা আগামী দিন তো নি আমরা আর বউ বাচ্চা কাচ্চা লই আমরা চেষ্টা করতাম 5 ওয়াক্ত নমাজ পড়বার। আরো এক যারা খুনা হইয়া যায়, মা বাপ মরি গেছেন সকল আলগই যেতাম শেষ চেষ্টা নি। মা বাপ থাকলেও তো যাই, আলগা হওয়া দোষ নাই রে ভাই, তবে সম্পর্ক টিকাইয়া রাখা দরকার। সম্পর্ক বাড়ত, ফাতিল আলগিত সম্পর্ক বাড়ত। এ লাগি বইনর হক যথারীতি দিতাম, বাইর হক যথারীতি দিতাম, দিয়া হারি বাই বইনের সম্পর্করে মজবুত রাখতাম। আউটায়ও মা বাপ খুশি বা বেজারের কারণ আছে না? আছে। এ লাগি মুহতারাম হাজিরিন, এই টুকরা টুকরা করে রাখো একটা কথা হইলাম, আমরা যদি খেয়াল করি চলি তে আল্লাহ আপনারারও ফায়দা দিবা, আমারও ফায়দা দিবা। একবার কই আল্লাহ কবুল ফরমাও, হোকা আমিন। যেহেতু মসজিদের ওয়াজ, মসজিদের লাগিও তো কিছু মাথার দরকার নানি হোকা যাই, মসজিদের লাগিও কিছু মারতাম। ও বুঝে আমরা সোহাগ আহমদ পিতা কিরণ মিয়া 100 টাকা দিয়ে ওনারা কি দাও, সোহাগ আহমদ পিতা কিরণ মিয়া 100 টাকা দিয়া দোয়া চাইছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, হোকা আমিন। কবুল হয়ে গেলে জিন্দারও খামাইব, মুর্দারও খামাইব, হাসানি না না? এগুলা কিছু দেউকা চাই ভাই হল, বাবা হল। আবুল হাসান 50 টাকা নগদ আর 2 ফুরা দান দিবা। আবুল হাসান 50 টাকা নগদ আর 2 ফুরা দান, আল্লাহ কবুল ফরমাও। আপনারা কোন জানো আমিন। ওলা মুফতি তকিউদ্দিন সাহেব আমরা বিশেষ অতিথি, 1000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ দিয়েছেন। ও দেখছেন নি, মুফতি জনাব তকিউদ্দিন সাহেব 1000 টাকা নগদ আর 3 ব্যাগ সিমেন্ট, আগে 3 ব্যাগ সিমেন্টও দিয়েছেন। হোক আমার